বদমাশ বিহার বিষয় না আপনার। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আচ্ছা, ভালো। কোথায় যাচ্ছ? নাস্তা খেতে যাচ্ছি। কি বলছো? এত বেলা হয়ে গেছে এখনো নাস্তা করনি? আচ্ছা, নাস্তা বাসায় তৈরি হয়নি? বাসায় কে নাস্তা বানাবে বল? কেন? তানিয়া কোথায়? কোথায় গেছে জানি না, তবে বাসায় নেই। বাসায় নেই মানে? বাইরে গেছে তোমাকে বলে যায়নি? তোর বউ আমার কথা শোনে? কোথায় যায় কি করে আমাকে বলে? কার সাথে বাইরে যায় সেটা কি তুমি জানো? তা জানি না, তবে শিলা নামের এক মহিলার সাথে তার খুব সখ্যতা। মাঝে মধ্যে মোটর সাইকেলে টিপু নামের এক লোক নামিয়েও দিয়ে দেয়। বলো কি মামা, তানিয়া এতটা নষ্ট হয়ে গেছে? কতটা নষ্ট হয়েছে জানি না, তবে এর জন্য তুই একটা দায়ী। তোকে কতবার বলেছি ওকে তোর কর্মস্থলে ওখানে নিয়ে যা, আর না ওকে ঢাকায় বদলে চলে যাও। কে কার কথা শোনে? একে একে কতক্ষণ ঘরে থাকা যায়? আমি একা, বউ একা, সে কতক্ষণ একা একা থাকতে পারে? তাই বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে। মামা, তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো, নতুন চাকরি, কোম্পানি তো আমাকে যেখানে সেখানে পাঠাবে না, আমি বললেই তো আর হবে না। আমি নতুন কাউকে তো সেখানে নিয়ে যেতে পারি না, কোম্পানি তো সবসময় তার নিজের লাভটা দেখবে। এই জন্য তো আমাকে বদলি করে দিচ্ছে না, আর আমিও তাকে নিয়ে যেতে পারছি না। এইটুকু অন্তত তুমি বলছো। তাহলে আর কি করবি? ঘরের বউ ঠিক রাখবে না চাকরি ঠিক রাখবে? তবে একটা কথা মনে রাখিস, ঘরে বউ একবার বাইরে হওয়ার অভ্যাস হয়ে গেলে তাকে আর ঘরে আটকে রাখা যায় না। তানিয়া কখন বাসা থেকে বের হয়েছে মামা? গতকাল সন্ধ্যায় আমি যতবারে তাকে ফোন দিয়েছি তার মোবাইল বন্ধ পেয়েছি। বলো কি মামা, গতকাল বের হয়েছে এখনো বাসায় ফেরেনি? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তুই আসবি তাকে তোর বউ জানে? না মামা, হঠাৎ করে ছুটি পেলাম, তাই ভাবলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো। তোর বউ তোকে সারপ্রাইজ দিবে। তবে এটুকু জানি যে তার কোনো দুর্ঘটনা ঘটেনি। তুমি বাসায় না থাকলে সে প্রায় সব বেরিয়ে যায়। তুমি কি রাস্তা খেতে যাচ্ছ? হ্যাঁ, আরে নাচিং সোসে। এখানে ক্ষমতা বললে কেন? তোমার বাসার সামনে যাই। না, দেখে ফেললে পরে সমস্যা হবে। ও, তাহলে আজ আর বাইরে বের হবো না। টানা 3-4 ঘন্টা রেস্ট নেবো শাওয়ার দিয়ে। হ্যাঁ, বিশ্রাম তো নিতেই হবে। সারা রাত নাচানাচি করে যে ধকল গেল। লাগবে না কেন? সারা রাত যা হয়েছে, কেন বম্বের আইটেম সং, কি বলো? হ্যাঁ, মাত্রাটা একটু বেশি ছিল, তাই মাথাটাও ঝিমঝিম করছে। আর কথা নয়, হাতে ফার্স্ট প্রতিদিন দেখো। ঠিক আছে। শোনো, তুমি কিন্তু তুমি লাল লেহেঙ্গা পরে রাখবে। লাল লেহেঙ্গা তোমাকে যা লাগে তো, ঠিক আছে, মনে থাকবে? লাকি, হ্যাঁ? হ্যাঁ। বাহ। নাও তানিয়া। তুমি শোনাই, কেন আমাকে আশা করো না? তুমি আসবে, আপনি আমাকে একটা ফোন দিবে না? আমি যদি জানিয়ে আসতাম, ফোন দিয়ে আসতাম, তাহলে এই রোমান্টিক দৃশ্যটা আমি বিচ্ছুকে দেখতে পারতাম না। কিসের রোমান্টিক দৃশ্য? তুমি তো পাগল হয়ে গেছো। আমি তো ঋতুদের বাসায় গেছিলাম, ওই ঋতু একটু শপিং করেছে, ও তার জন্য ডাকছে। তোদের বাসায় গেছিলাম, কিন্তু তোমাকে যে নামিয়ে দিয়ে গেল সে কে? ও আচ্ছা, ও তো রাইডার। বাহ, চমৎকার। আজকাল যারা রাইড শেয়ার করে তাদের পিছনে বসলেও কি কোলাকুলি করা, শরীরে ঘষাঘষি করা, এটাও কি আধুনিকতার ছোঁয়া? দেখো, তুমি এসব কি এমন তোমার কথা বলতেছো? তুমি অনেক ক্লান্ত। বাসায় চলো, আমরা বাসায় গিয়ে কথা বলি। সারা রাত তুমি কোথায় ছিলে? সারা রাত আমি কোথায় ছিলাম? ওই শিলাপদের
ছেলের বার্থডে ছিল, ওই বার্থডে করে দিয়ে সকালে রিতুর সাথে শপিং করে দিয়ে তারপরে আমি আসলাম। সারা রাত কি রাইড শেয়ার করে যে লোকটা তোমার সাথে ছিল? অনেক কেন থাকবে, তুমি সব কি বলতেছো? আচ্ছা আমরা রোডে দাঁড়িয়ে সিনকেট না করে বাসা থেকে কথা বলে চল। তাও তানিয়া, একদম আগে বাড়াবো না। তোমার সাথে এখানে আমি ফয়সালা করবো, তারপর বাসায় যাবো। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহের কাজ করলে তো সন্দেহ করবোই আমি। অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? কোথায় আবার? শিলা ভাবির বাসায় তো অনুষ্ঠান হয়েছে। মিথ্যে কথা। ছি তানিয়া, ছি, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। আমার স্ত্রী হয়ে তুমি একটা পরপুরুষের সাথে ডিস্কোতে যে মদ খেয়ে সারা রাত নাচানাচি করে বাসায় ফেরো, নিশ্চয়ই এটা একটা আদর্শ নারীর কাজ না। আমি যে সারা নাইট ক্লাবে ছিলাম তার কোনো প্রমাণ আছে তোমার আচ্ছা, কাছে? আমার কাছে প্রমাণ আছে। ওই ভিডিওগুলো কি? এগুলো মিথ্যে। দেখো, অবৈধ মতো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করবো না। ও, আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে অবদ্ধ হয়ে যায়? তুমি যে নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে মদ পান করে তার নৃত্যের তালে তালে যে হুদাম শুয়ে নৃত্য করেছে, এগুলি অসম্ভব না? বদমাস, বিহার, বেসম্মান কোথাকার। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই, দাঁড়া, আমি তোকে এখনই প্রমাণ দিচ্ছি। শিলা ভাবিকে ফোন দিচ্ছি। দাঁড়া। শিলা ভাবি কি প্রমাণ দেবে? শিলা ভাবি কি প্রমাণ দেবে? প্রমাণ তো আমি তোমাকে দেখিয়েছি, এগুলো প্রমাণ না? আমি অনেকবার তোকে নিষেধ করেছিলাম এই শিলা ভাবির সাথে না মিশতে, কিন্তু তুই আমার কথা শুনছিস। ওই শিলা ভাবি প্ল্যান করে টিপুকে তোর পেছনে লেলিয়ে দিয়েছে। আমি আর তোর সাথে সম্পর্ক রাখবো না, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক কাটা। আই হেট ইউ। আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমার যেখানে খুশি আমি সেখানে যাবো। আন্ডারস্ট্যান্ড? আই আন্ডারস্ট্যান্ড। তুই আগে সেই তানিয়া নেই, তুই এখন একজন উচ্ছৃঙ্খল তানিয়া। আমি আমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে আমি তোকে বিয়ে করেছিলাম, তোর সুখের জন্য আমি তোকে আলাদা বাসা নিয়ে দিয়েছি, কিন্তু তুই আমার বিশ্বাস, আমার সরলতার সুযোগ দিয়ে তুই যা করেছিস, তোর সাথে আর একসাথে নিচে থাকা যায় না। আমার পথ আমি বাসায় যাবো। আজ থেকে তোর জন্য আমার বাসার দরজা বন্ধ। কালকে তোর ফ্যামিলির লোকজনকে নিয়ে এসে আমার বাসায় যা মালামাল আছে সবগুলো নিয়ে যাবি, সাথে ডিভোর্স লেটারটা মনে রাখিস। আমিও তোমার সঙ্গে না আর এক ছাদের নিচে থাকতে চাই না। আমার যেখানে খুশি আমি সেখানে চলে যাবো। একটা কথা মনে রাখিস, স্বামীর ঘরে থাকা অবস্থায় অনেক পুরুষই স্বপ্ন দেখাতে পারে, ডিভোর্স হওয়ার পর 10 মিনিটের দায়িত্ব নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ কাঁধে তুলে নেবে না। কথাটা মনে রাখিস। কেউ মেকো। ও মা, কোথায় আছো? জানি না। সাধুর সাথে দেখা হয়নি? হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু আমাকে বাসায় ঢুকতে দেয়নি। বলেছে তার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। ওকেও ভাই কিভাবে দোষ দিই মা? তুমি যা করছো তা খুবই অন্যায়। তুমি একবার নিজের জীবনে কিছু কষ্ট করে দেখো, তুমি যা করছো তাকে তোর একজন গৃহবধূ কি করতে পারে? তুমি একবার চিন্তা করে দেখো বৌমা, আজকে লোভ লালসার মোহে পড়ে স্বামী, সংসার, তোমার জীবন সবকিছু নিয়ে তুমি আজকে হুমকির মুখে দাঁড় করিয়েছো। আমার ভুল হয়ে গেছে মামা। কিছু কিছু ভুল আছে যার কোনো ক্ষমা হয় না, তারপর তুমি যে বুঝতে পেরেছো সেজন্য তোমাকে আমি সাধুবাদ জানাই। মামা, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়ে গেছে। আমি আর ওসব কাজ করবো না, ছাই পাশ খাবো না। যে পথে পা বেরিয়েছি সেখান থেকে আমি ফিরে আসবো। মামা, আপনি তো জানেন আমি সাজুকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি জানি সাজু আপনার অবাধ্য হবে না, আপনি বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবে। বাবা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, চল। নিশ্চয়ই আমার বিশ্বাস সাধুকে আমি বললে সে মানবে। তুই আবার নতুন করে সংসার করার জন্য চিন্তা ভাবনা কর। চলুন।